কোনো সন্তান নাই, একটাই সন্তান ছিল। আমার আজকে কত মাস আমার মা থাকে না। আমাদের পরিবারে এই আমার হাজবেন্ডই অবলম্বন ছিল, তাকে হারিয়ে আমরা একদম অসহায় হয়ে গেছি। আমি কোঠা আন্দোলনের একমাত্র প্রথম নারী শহীদ নাইমা সুলতানার মা আইনুন নাহার, এবং সাতপুরে একমাত্র নারী শহীদ নাইমা সুলতানা, উত্তরাতে একটাই নারী শহীদ নাইমা সুলতানা। 19শে জুলাই কোঠা আন্দোলনের সময় আমার মেয়ে 4 তলার বাসার বারান্দায় ঢাকার উত্তরা পুলিশের গুলিতে নিহত হয়। তো আমার মেয়ের অত্যন্ত মেধাবী ছিল, সে প্লে থেকে প্রতিটা ক্লাসে রুল 1 চালিয়ে আসছিল। তারপর আমরা উন্নত পড়ালেখার জন্য গ্রাম ছেড়ে তার মেধার সুষ্ঠু বিকাশ এবং স্বপ্ন পূরণের জন্য আমরা ঢাকার রাজধানীর ঢাকায় মাইলস্টোন কলেজে 8ম শ্রেণীতে ভর্তি করায়। সেখানেও সে প্রতিটা ক্লাসে তার মেধার পরিচয় দিয়ে যাচ্ছিল। তো 19শে জুলাই আমার মেয়ে পুলিশের গুলিতে নিহত হয়। আমার মেয়ের লাস্ট পোস্ট ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। সে সারাদিন পোস্টার রেখে ফেসবুকে পোস্ট দেয়, ক্যাপশনে ছিল আন্দোলন হবে এবার রংতুলিতে, কোঠা পতা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। এই যে আমার মেয়ের লাস্ট ফেসবুক পোস্ট। প্রথম ছাত্রলীগ বয়কটের ডাকটা আমার মেয়ে দেয়। মোহাম্মদ আবুল হোসেনের স্ত্রী। আমাদের একজন পরিবারে এই আমার হাজবেন্ডই অবলম্বন ছিল, তাকে হারিয়ে আমরা একদম অসহায় হয়ে গেছি। একটা সন্তান নিয়ে আমরা একদম চলার মতো অনেক কষ্ট। এই ছাত্ররা আর এই সরকার আমাদের পাশে থাকে, আমাদের সাহায্য অনেক করেছে। তাদেরকে নিয়ে আমরা এখনো বেঁচে আছি। তারা যদি না থাকতো এই শহীদ পরিবার বেঁচে যেত। তারা আমাদের পাশে আছে বলে আমরা আগামী দিনও যে তারা আমাদের পাশে থাকে, এই আশাটা আমরা ছাত্রর কাছে চাই আর সরকারের কাছে চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের এখনো জুলাই সনদ পাওয়া হয় নাই, আমার হাজবেন্ডের বিচার পাওয়া হয় নাই। একটা সন্তান নিয়ে একদম অসহায় হয়ে গেছি, আমরা একদম অসহায় হয়ে গেছি। আমার একটা সন্তান নিয়ে আমরা পালতে অনেক কষ্ট। আর যেই পরিবারের 3টা সন্তান, তার কতটা কষ্ট। 4টা সন্তান, তাদের কি অপরাধ ছিল? তারা কেন এরকম পরিস্থিতি করলো? আমাদের পরিবারগুলোর পাশে সবসময় যে সরকার থাকে, আমাদের খোঁজ খবর নেয়, আমাদের সন্তানের খোঁজ খবর নেয়, এটাই আশা তাদের কাছে। আমার একটাই সন্তান ছিল, ফরিদগঞ্জ আমি ভাড়া থাকতাম। এই ছেলের আগস্টের 5 তারিখে আমার ছেলে আমার কাছ থেকে শেষ বিদায় হয়ে যায়। আমার ছেলে ওখানে শহীদ হয়, আন্দোলনে শহীদ হয় থানার সামনে। আমার এই বুক খালি কে করছে? আমি হত্যার বিচার চাই আপনাকে সবার কাছে, স্বৈরাচারের বিচার চাই, স্বৈরাচারী শেখ হাসিনার আমি বিচার চাই আপনাকে সবার কাছে। আমার একটাই আবেদন, আমার আর কোনো সন্তান নাই, একটাই আমার সন্তান ছিল। আমার সন্তানের নাম হয়েছে শাহাদাত হোসেন। আমার কোনো ঘর বাড়ি নেই, আমি আমার ছেলের ভাড়া থাকতাম। আমার ছেলের আমি মারি দিছি নানার ভয়, ফরিদগঞ্জ আমি ভাড়া থাকি। আপনার কাছে একটাই আবেদন, আমার বুক কে খালি করলো? আজকে 1 বছর হয়ে যাইতেছে আমি আমার মা ডাক শুনতে পারি না। আমার আর কোনো সন্তান নাই, একটাই সন্তান ছিল। আমার আজকে কত মাস আমার মা ডাকে না। আমার ছেলে ঢাকা গাজীপুর বুধবাজার আদর্শনগর থাকতো, ওইখানে ব্যবসা করতো। ওইখানে আমার ছেলে আইডি গেটের সামনে মারা যায়। আমরা তো দেশে ছিলাম, আমরা ওইখানে ছিলাম না। আমার বউ নাতি আমার একটা মেয়ে ওইখানে ছিল, ওরাই লাশ আনছে বাড়িতে। তা আমি এখন সরকারের কাছে এইটাই আমি আমার সন্তানের বিচার। আর আজকে 5 বছর আমার স্বামীর একটা হাত অচল, কোনো কর্ম করতে পারে না। আমার এই নাতিটারে নিয়া বউডারে নিয়া আমি কিভাবে চলবো, কিভাবে খামু,
আমার উপযুক্ত একটা মেয়ে আছে, বিয়ে দিতে পারি না। ছোট একটা ছেলে আছে, একটা চাকরির ব্যবস্থা করতে পারি না। তাদেরকে নিয়ে আমি কিভাবে বাঁচবো, ওই ব্যবস্থা সরকার নিব। সরকারের কাছে এটাই আমাদের দাবি।